রাশিয়াকে একঘরে করতে, চীনের বাণিজ্য ধ্বংস করতে পশ্চিমা শিবিরের সবকটি চালই অচল। এখন জ্বালানি সংকটে ধুঁকতে ধুঁকতে চীন রাশিয়ারই হাত ধরতে হচ্ছে। আগামী 14 মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেন দরবারে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইরান ইস্যুই গুরুত্ব পাবে তা বলাই যায়। এতদিনে এসে ট্রাম্পের বোধোদয় হয়েছে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে চীন আরও বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান থেকে রাশিয়ার পথে রওনা হয়েছেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মধ্যেই এই সফর। ২৬ এপ্রিল ইসলামাবাদ থেকে ওমানের রাজধানী মাস্কাটে একটি সংক্ষিপ্ত সফর সেরে পরদিন রাশিয়া পৌঁছান আরাকচি। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু হওয়ার কোনো লক্ষণ কিন্তু নেই। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথ হামলা চালিয়ে যে সংঘাত শুরু করেছিল, ওই চুক্তির ফলে তা অনেকাংশে বন্ধ হয়েছে। শেষ খবর হলো পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে লিখিত বার্তা পাঠিয়েছে ইরান। বার্তাগুলো পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালী সহ ইরানের কিছু চূড়ান্ত অবস্থানের বিষয় ছিল। বলা হচ্ছে বার্তাগুলো কোনো আনুষ্ঠানিক আলোচনার অংশ ছিল না। গত ২৫ এপ্রিল ইসলামাবাদে নতুন আলোচনার আশা ছিল। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের যাওয়ার কথা ছিল ওই বৈঠকে। পরবর্তীতে সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানান তিনি ওই সফর বাতিল করেছেন। এখনও তার একগুঁয়েমি, ফলহীন আলোচনার জন্য নাকি বসে থাকার কোনো মানে হয় না। ট্রাম্প একই সংবাদ মাধ্যমকে বলেছেন তার হাতেই নাকি সব তাস রয়েছে। ইরান কথা বলতে চাইলে ফোন করতে পারে। সফর বাতিলের অর্থ আবার সরাসরি যুদ্ধে ফিরে যাওয়া কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তেমনটি নয়। তাহলে সামনে কি, দৌড়ঝাঁপের কূটনীতি? ২৫ এপ্রিল আরাকচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ায় তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরাকচির মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করলেও তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন কিনা তা স্পষ্ট করেননি। আরাকচির বক্তব্যে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের উপর ইরান আর আস্থা রাখছে না। কূটনীতির বিষয়ে ট্রাম্প সত্যিই আন্তরিক কিনা তা দেখার অপেক্ষায় আছে ইরান।